নমস্কার। কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের দত্ত প্রকৃতির রাশি, বুধের দ্বারা প্রভাবিত এই রাশি। মাঝে মধ্যেই কনফিউশন আসে, জীবনে প্রচুর সমস্যা, সেটাও কন্যাকে ফেস করতে হয়। কিন্তু সব সমস্যা তার কি সলিউশন পাওয়া যায়? সব সমস্যার সমাধান কি আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে দিতে পারে? কোন কোন সময় এক্স্যাক্টলি জীবনের কি ধরনের সমস্যা এলে কন্যাকে জ্যোতিষের দ্বারস্থ হওয়া উচিত, তার জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। কিছু কমন প্রবলেম কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে ফেস করতে হয়। সব সময় প্রফেশন ওরিয়েন্টেড একটা অ্যাংজাইটি, এর আলটিমেটলি বিগ সলিউশন নেই। কিন্তু যদি বারবার আপনি ফিল করেন যে আপনার চাকরি চলে যাচ্ছে, বারবার আপনি জবলেস হয়ে পড়ছেন, তাহলে কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া উচিত। আর যদি বারবার জবলেস হওয়ার সাথে সাথে শরীর নিয়েও আপনাকে বারবার ভুগতে হয়, তাহলে তো অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া উচিত। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ তারা সবার সঙ্গে মিশতে পারেন। ডিপ্রেশন এটা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিশেষ হওয়া উচিত নয়। তাদের মধ্যে রয়েছে হিউজ ক্রিয়েটিভিটি, তাদের মধ্যে রয়েছে চাইল্ডিশ বিহেভিয়ার। তাই ডিপ্রেশনের বড় একটা জায়গা এটা কিন্তু কন্যার লাইফে না থাকাই উচিত। তবুও যদি ডিপ্রেশন আসে কন্যার ক্ষেত্রে, বারবার যদি নিজেকে খুব একা মনে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু জ্যোতিষের দ্বারস্থ হতে পারেন। সুতরাং কর্মক্ষেত্রে বারবার পরিবর্তনে বাধ্য হওয়া, হিউজ ডিপ্রেশন, হিউজ ওভারথিঙ্কিং, এগুলো কন্যাকে ফেস করতে যদি হয়, তাহলে জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারে। মাঝে মাঝে শারীরিক দিক থেকে অসুস্থতা, কিন্তু কর্মক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটা হতে পারে কন্যার ক্ষেত্রে। কোনো একটা রোগ, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না, সেটা বারবার ফিরে আসে। কোনো একটা স্কিন ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, পেটের সমস্যা, ইনডাইজেশন কমানো যাচ্ছে না, চেষ্টা তো আপনি করছেন, খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও আপনি করছেন, কিন্তু এই পেটের সমস্যা থেকে মুক্তি হচ্ছে না। এটা কমন কন্যার ক্ষেত্রে, এখান থেকে বেরোবার ব্যাপার নেই। মাঝে মাঝে ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে, তাহলেই আপনি সুস্থ থাকবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। নেক্সট হচ্ছে কি অস্থি সংক্রান্ত পীড়া, হাড়ের যন্ত্রণা, পিঠে ব্যথা, হালকা ম্যাসাজ করাতে ভালো লাগে। যদি এরকম সিচুয়েশন আপনার ক্ষেত্রে হয়, এটা খুবই সাধারণ ব্যাপার, এই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। স্বামী স্ত্রী সমস্যা, হালকা ডমিনেটিং টেন্ডেন্সি, আপনার স্বামী বা আপনার স্ত্রী তিনি আপনাকে ডমিনেট করেন, আপনার কথা শুনতে চান না, কিন্তু রোগ ভোগ হলে মোটামুটি কেয়ার করেন, তাহলে কোনো সমস্যা নেই, এটা খুবই ভালো সম্পর্ক। এর থেকে বেটার রিলেশনশিপ পাওয়া মুশকিল। কন্যা রাশি বা লগ্নের মানুষরা কল্পনাপ্রবণ, ভীষণ রোমান্টিক, তারা যেরকম মানুষকে মনে মনে চান সেরকম মানুষ পাওয়াটা দুর্লভ। কৃষ্ণনগর কিংবা কুমোরটুলি সেখানে পাওয়া যেতে পারে, কিন্তু নর্মালি সাধারণ মানুষের মধ্যে ওরকম নিখুঁত মানুষ পাওয়া মুশকিল। তাই কনজুগাল লাইফ নিয়ে কন্যার যদি ল্যাক অফ স্যাটিসফ্যাকশন থাকে, ইট ইজ কোয়াইট পসিবল, এটা হতে পারে, এ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা যদি রিলেশনশিপে বারবার বঞ্চিত হন, রিলেশনশিপ বা বিয়ের কথাবার্তা এগিয়েও এগোচ্ছে না, বারবার যদি এটা ফেস করতে হয়, ডেট ঠিক হয়ে গেল কিন্তু আলটিমেটলি বিয়ে হচ্ছে না, এরকম ঘটনা যদি ঘটে, তাহলে কিন্তু অবশ্যই কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের জ্যোতিষ পরামর্শ করা উচিত। রাতে ঘুম হচ্ছে না, অ্যাংজাইটি, টেনশন, কিছু অদ্ভুত স্বপ্নে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে ঘরে কেউ একজন আছেন, মনে হচ্ছে আপনার সঙ্গে কিছু একটা ঘটছে যেটা ঘটা উচিত নয়, এরকম সিস্টেম, এরকম সিচুয়েশন যদি কন্যা রাশি বা লগ্নের মানুষকে ফেস করতে হয়, তাহলে অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া দরকার। কন্যা রাশি বা লগ্নের মানুষ ব্যবসা করবেন, লোন পাবেন তারা। নিজের চেষ্টায় লোন নিয়ে ব্যবসা করা, এটা কন্যার একটা গুণের মধ্যে পড়ে, এটা বৈশিষ্ট্য। বহু কন্যা রাশি বা লগ্নের মানুষকে আমরা এটা দেখেছি। কিন্তু বারবার চেষ্টা করেও যদি লোন স্যাংশন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের নিজের জন্মকুণ্ডলী নিয়ে জ্যোতিষের দ্বারস্থ হওয়া উচিত। খেয়াল রাখতে হবে আমাদের ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলী, এর মধ্যে রয়েছে আমাদের জীবনের সমস্ত গল্প। এই গল্পগুলোকে রিড করা এবং তাকে কিছুটা অল্টার করা, পুরোটা তো চেঞ্জ করা যায় না। প্রত্যেকটি ঘটনা আমাদের প্রারব্ধের সঙ্গে কানেক্টেড হয়, আর আমরা আমাদের কর্মা তার মাধ্যমে কিন্তু এই ঘটনাগুলিকে কিছুটা নিয়ন্ত্রণ, পরিবর্তন করবার চেষ্টা করি। এই চেষ্টাটুকুই আমাদেরকে এগিয়ে যাওয়ার চালিকা শক্তি জোগাড় করে। সুতরাং জীবনে বাধা আসুক,
সেই বাধা এবং বাধার অস্তিত্ব সম্পর্কে আপনি জানুন। আদৌ এই বাধা কতদিন থাকবে, কতদিন আপনি এভাবে চলবেন, এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। মানসিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যা আসলেও তার কন্ট্রোল সেটা কিন্তু ম্যাক্সিমামটাই আপনার হাতে। তাই দেরি না করে নিজের জীবনকে নিয়ে ভাবুন এবং নিজের জীবনের একটা সঠিক সুস্থ সুন্দর রূপরেখা তৈরি করুন। উত্থান পতন, সাদা কালো, দিন রাত এগুলো থাকবে, এগুলো জীবনের অঙ্গ। তাদের মধ্যেই বেঁচে থাকার রসদ খুঁজে বার করতে হবে। হ্যাপিনেস, উই ক্যান সে ইট ইজ সিম্পলি অ্যান আর্ট। ইউ ক্যান এনজয় ইউর লাইফ উইথ ট্রু হ্যাপিনেস। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।